নমস্কার, আজি লৈ আছো নতুন একটা ভিডিওটো হচ্ছে বাংলাদেশি এই বাংলাদেশি কারণে আমার ভারত অশান্তি হয়ে পড়িছে। এই বাংলাদেশি মানে আমার ভারত অশান্তি হয়ে পড়িছে, কিন্তু আমার দুঃখ কার হয়? দুঃখ ইন্ডিয়ার মানুহৰ আছে। ইন্ডিয়ার মানুহে আধার কার্ড বনাই দিয়ে কিহৰ কাৰণে? আৰু সিহঁতে আধার কার্ড বনাই পালে লাখ লাখ বাংলাদেশি ইন্ডিয়াত সোমাইছে। আৰু সোমাই পেলাই এতিয়া কি কামত আহে এই কথাখিনি মই গম পোৱা নাই। এতিয়া কি কাম আছে ইণ্ডিয়াত এই কথাখিনি মই বুজি পোৱা নাই। আৰু সিহঁতে কিহৰ কাৰণে ইয়াতে ইমান আহি আছে আৰু আহি পালে য'তে ত'তে থাকে, নালা গাঢ়া ঝিপা চিপা য'তে ত'তে খালী জাগা পায় ত'তে থাকে। আপোনালোকে এই ভিডিঅ'টো চাই লওক, চোৱাৰ পিছত কি ক'ব আছে আপোনালোকে ক'ব, আর আপনাদের এই ভিডিওটি চাই থাকুন। রফিকুল, তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছো কোথায় এখন? ঘুনি। 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড আধার কার্ডটা হয়ে গেছে। আধার কার্ড করেছো? কিভাবে করলে আধার কার্ড? টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। আর এখানে এসছো কতদিন হলো? 2 মাস। তা তোমাদের বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না, ইন্ডিয়াকে ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তোমার তুমি এসছো কি ভিসা নিয়ে? তোমার ভিসা আছে? পাসপোর্ট আছে? কি ভিসা নিয়ে এসছো? মানে ট্যুরিস্ট ভিসা। তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো, 3 মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে সেখানে কাজকর্ম করছো। আধার কার্ডটা করলে কি করে? তুমি তো এই দেশের লোকই নও, তো আধার কার্ড করলে কেন? কোনো রকম কোনো সমস্যা হয় তাই। আচ্ছা মুশকিল, তুমি তো এসছো ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে, তাহলে এরকম করছো কেন? কোনো সমস্যা হয় কিনা। তাহলে আবার যাবে কবে বাংলাদেশ? আরে 1 মাস। তাহলে আধার কার্ড করলে কেন? 28 দিন। তাহলে আধার কার্ড করলে কেন? আধার কার্ড করছি। আর তোমার নাম? রফিকুল। ঠিক আছে।